আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। সেই সংখ্যাটা বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। 42,761, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে 1,15,137, 1,00,000। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। 15,137, আর মহিলাদের জন্যে 1,29,602, 1,29,602, এ মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা, 2,44,649। এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এই হচ্ছে আপনার যেটা ছিল। আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে, প্রকাশ করছি না কেন। আসলে আমরা সময় মতো নিয়ে এটা রেডি করেছি, হয়তো আমি আমার অনুপস্থিতির কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি। একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 3,000, গড়ে 3,000 ভোটারের সংখ্যা, এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে। এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব। এটা আপনাদের আরও কিছু প্রশ্ন আছে, সেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্মপরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা। হ্যাঁ, একটা বিষয় আমরা, একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন, আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি, এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। এবং তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো। হ্যাঁ, এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। কেন, যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো। আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে ব্যাপারে পাবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত, আমি আগেও বলেছি, অত্যন্ত সুন্দর হয়েছে, এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য।